যত বড় শয়তান হোক দেখামাত্র গ্রেফতার, যেন পালাতে না পারে, কঠোর নির্দেশ। অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ডেভিল পালাতে না পারে। চলমান এই অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। এ অবস্থায় ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায়, সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে আবারও অপরাধে জড়াবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। চলমান সন্ত্রাসী বিরোধী অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এরই মধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে, ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাহিনী বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেন জামিন পেয়ে আবারও তারা অপরাধে না জড়ায়। যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা খেজুরের সরবরাহ ভালো। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়। মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বৈরাচার হাসিনার দোসররা দেশে গৃহযুদ্ধ লাগানোর যে পায়তারা করছে তাদেরকে রুখতে দেশ জুড়ে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ভারতে বসে হাসিনা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফ্যাসিস্টের দোসরদের তাতিয়ে দিচ্ছেন বারবার। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও সরাসরি মানুষ হত্যার কথা বলছেন তিনি। আমজনতার বাড়িঘরে হামলা চালানোর নির্দেশনাও ছিল তার বক্তব্য জুড়ে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশন সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে এই অপারেশনে দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী সহ বিশৃঙ্খলাকারীদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রায় 2000 সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বিশেষ এই অপারেশনে। মূলত গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকেই সরাসরি অভিযান শুরু করে যৌথ বাহিনী।